আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সিনহাকে হোস্টেলে দিয়ে চলে আসছি হাফসাদের বাসায়। আর এখান থেকে একটু ভিডিও করতেছি। তো ভিডিও করার মতো তো আর কিছু নাই, সিনহাও কাছে নাই, কি নিয়ে ভিডিও করব। তো ওদের বাসায় বসে একটু ভিডিও করতেছি। তো ওই যে দেখেন পাশের ছাদ বাগানে কত কিছু লাগানো হয়েছে। এখানে আছে বরবটি গাছ, তারপরে বেগুন গাছ, আর এখানে আছে একটা বেগুন গাছ, বড় একটা বেগুন গাছ। আর এই যে তুলসী পাতা আছে, মরিচ গাছ, পুঁই শাক গাছ, অনেক কিছু আছে। ওই পাশে আছে ওই যে বড় বড় বেগুন গাছ। হ্যাঁ রাইসা, এই যে দেখেন রাইসা বুড়ি কেমন করতেছে। কই তোমার বড়দের জুতা কই? এতক্ষণ বড় একটা জুতা পায়ে পড়ে ছিল, এখান দিয়ে হাঁটতেছিল। কই তোমার জুতা কই? কই রেখে আসছো? কি জন্য ডাকতেছো বলো? কিসের জন্য ডাকতেছো? কোলে আসবা? কোলে আসবা? আচ্ছা দাঁড়াও নিচ্ছি। এই যে রাইছা বুড়ি আমার কোলে উঠে গেল এখন। আর এই যে তাদেরকে একটু বাহিরটা দেখাই। এই যে পাশে আছে ড্রাগন ফল গাছ। রাইসের জন্য তো আমি হাত দিয়ে কিছু ধরতেও পারতেছি না। ওই যে ড্রাগন ফল গাছ আছে এখানে। এই যে দেখেন আমি জানালা দিয়ে মোবাইলটা বের করে ভিডিও করতেছি। ওই যে পাশে অনেকগুলো ড্রাগন ফল গাছ লাগিয়ে রাখছে। আর দেখেন যেটা কিনা আমাদের দেশে চকে হয় পাট, সেই পাটও একটা বস্তার মধ্যে লাগাই রাখছে। এই যে পাট গাছ এখন জাগ দিবে কোথায়? নিশ্চয়ই এই টাঙ্কির মধ্যে জাগ দিবে। পাটগুলো বাতি হয়ে গেছে, বড় হয়ে গেছে, ততটা বড় হয় নাই। আর এই যে এখানে আছে কচু গাছ, তেলের ক্যান কেটে কেটে কচু গাছ লাগাই রাখছে। দেখেন কচু গাছের শাকও মনে হয় কচু শাক খাইছে, অনেকগুলো পাতা নাই। ঢাকা শহরে সবাই ছাদ বাগান করে। ওই যে ওই পাশে ছাদে দেখেন, ওই যে দেখেন ওই যে ওই পাশে আছে গ্যান্ডারি, তার পাশে ধুন্দুল গাছ, তার পাশে আছে একটা কি ফুল গাছ যেন, কলা গাছও আছে একটা। ওই যে কলা গাছ, গ্যান্ডারি গাছের পাশে কলা গাছ। ধুন্দুলের ডগা দেখেন একদম নিচে নেমে গেছে। আর ওই পাশেও আছে, ওই যে ছাদে উঠতেছে ধুন্দুল গাছ, পেঁপে গাছ, ফুল গাছও আছে। এই যে নিচের দিক দিয়ে ওই ছাদেও দেখা যায়। দেখেন এটা কি গাছ আমি ঠিক দেখতে পাচ্ছি না, মোবাইলে দেখা যায়। অনেক ধরনের গাছ। হাফসা বুড়ি ওই যে পাশে আরো একটা ছাদে দেখেন কত গাছ। ঢাকা শহরে ছাদের উপরে গেলে দেখা যায় সবুজ আর সবুজ। অনেক ধরনের গাছ লাগানো হয়, ছাদ বাগান করা হয়। এই পাশে হাফসার আম্মু রান্না করতেছে। এই যে এখানে গরুর মাংস রান্না করতেছে, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হবে, তাই না? বৃষ্টি নামতেছে, হাফসার আম্মু বললো যে বৃষ্টির মধ্যে আজকে খিচুড়ি খাই আমরা। আর এই যে এই পাশে হাফসা বুড়ি তো গরুর মাংস খায় না, এই জন্য ওর জন্য মুরগির মাংস রান্না করা হচ্ছে। বাচ্চারা তো ডিম, মুরগি, আলু এগুলো বেশি পছন্দ করে। তো কষানো হচ্ছে এখন, গরুর মাংসটাও কষানো হচ্ছে, আর এই যে এই পাশ দিয়ে মুরগির মাংসটাও কষানো হচ্ছে। দুইটাই একসাথে বসাই দিয়েছে। আর ওই যে দেখেন বাইরে ছাদে পানি। আরেকবার যখন আসছি তখন ওইরকম বৃষ্টি ছিল, প্রতিদিনই বৃষ্টি নামতো, আর ওই ছাদ ভরে থাকতো পানিতে। আর এইবারও দেখেন আবারও বৃষ্টি শুরু হয়েছে। এই টুনটুনি তো রান্না হতে থাকুক, পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন এই চুলায় খিচুড়ি রান্না করা হবে। গরুর মাংসটাও চুলায় রান্না করছে, আর এই যেখানে আলাদা করে খিচুড়ি বসাইতেছে। আর কি দিবা? মরিচের গুঁড়া আলু দিবা? এই যে চাল ডাল দিয়ে রাখছে, দুই ধরনের ডাল দেওয়া হয়েছে এখানে।
তিন ধরনের ডাল দেওয়া হয়েছে। ছোলার ডালটা নিচে রাখা হয়েছে। কোনটা? আর কি দিবা? হলুদের গুঁড়া? কি দিছো এখানে? আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প লবণ। আর কি যেন দিলা? ধনিয়ার গুঁড়া না? ছোলার ডাল আগে দিয়ে দিই। এগুলো কি ছোলার ডাল? ছোলার ডালগুলো আলাদা সিদ্ধ করে রাখছিল। এগুলো আগে একটু কষিয়ে তারপরে যে এগুলো দেওয়া হবে, যে চাল ডাল অ্যাড করা হবে। এখন চাল ডালগুলো দিয়ে দিচ্ছে, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিল, কারণ মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে। তো আমরা এখন একটু ছাদে যাচ্ছি। হাফসাবুড়ি চলে আসছে। এই যে দেখেন, হাফসাবুড়ি মাদ্রাসা থেকে চলে আসছে, আর আমি হাফসাকে নিয়ে একটু ছাদে আসলাম। হ্যাঁ বলে দাও সবাইকে। তো এই যে দেখেন, ছাদে এখনো আম আছে, কাঁচা কাঁচা আম। এগুলো কিন্তু সবই কাঁচা, এখনো বড় হয় নাই। আর ওই যে পাশেও আছে, ওই যে ওই পাশে সব গাছেই মোটামুটি আম আছে এখনো। এগুলো কিন্তু এখনো পাকে নাই। আর এই যে এই পাশে একটা গাছে আছে, এগুলো বড় বড় আম। যে পাশ দিয়ে দেখা যায়। এই যে এখানে আছে একটা ড্রাগন ফল গাছ। জি আন্টি, জি বলো। এই যে দেখেন, ছাদ থেকে এসে দেখি খিচুড়ি রান্না করা হয়ে গেছে প্রায়। একটু দমে রেখে দিলেই হয়ে যাবে বাকিটা। পানি লাগবে না, আর লাগবে না, এমনি আসতে হয়ে যাবে না।